ছোটবেলায় গিরগিটি দেখতাম। গিরগিটি দেখে ভীষণ ভয় পেতাম। শুনেছিলাম নাকি গিরগিটি নাকি রক্তচোষা। এটা কতটা সত্যি? বড়দের মুখে শুনেছিলাম গিরগিটি রক্তচোষা। গিরগিটি মানে তোমার শরীরে রক্ত চুষে নেবে। আর ছোটবেলায় খুব ভয়ও পেতাম। ভাবতাম মাথার মধ্যে এখান থেকে খাবলা করে রক্ত চুষে চুষে নেবে। রক্তচোষা মানে গিরগিটি। গিরগিটি কিন্তু রং বদলায়। আর এই ভয় পাওয়ার কারণটা কি সেটাও তোমাদের বলি। ছোটবেলায় আমি ন্যাড়া হয়েছিলাম, আর সেই সময় আমি ভাড়া থাকতাম। আর সেই ন্যাড়া হয়ে যাওয়ার পরে শুনেছিলাম বড়দের মুখে যে কাক আমার টাকের মধ্যে ঠোকরাবে। আর সত্যি সত্যি আমার জীবনে এই রকম ঘটনাটাই ঘটল। কাক আমার টাকলুর এই জায়গাটায় ঠক 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 করে ঠোকর দিয়েছে। খুব ভয় পেয়ে গেলাম। মাকে বললাম যে কাক আমাকে ঠোকর দিয়েছে। মা কিছুতেই বিশ্বাস করতে চাইল না। ভাবলো বোধহয় এটা একটা ছল করেছি। তারপরে মা যখন আমার পিছন পিছন গেল এবং দেখলো ওই কাকটা আমার পিছন পিছনই যাচ্ছে, উঠছে, আবার আমাকে ঠোকর দিয়ে চলে গেল। এবং আরও কিছুটা দূরে সে আমাকে আবার ঠোকর দিল। একই টাকে আমি 2 থেকে 3 বার ঠোকর দিলাম। সেই থেকে যেরকম আমি বিশ্বাস করে নিলাম যে কাক ঠোকর দেয়, ঠিক সেই রকম মাও বিশ্বাস করতে বাধ্য হলো যে কাক ঠোকর দিয়েছিল সত্যি কথা। তো এটা তো গেল কাকের গল্প, আর এটা একদম বাস্তব গল্প। ছোটবেলায় গিরগিটির রং দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম। ভাবতাম গিরগিটি রং বদলায়, রক্তচোষা তো বটেই, কিন্তু মানুষরূপী কিছু গিরগিটিরা আছে যারা কিনা গিরগিটির থেকেও ভয়ঙ্কর। গিরগিটি রক্ত চষে কিনা সেটা জানা নেই, তবে মানুষ কিন্তু মানুষের মনুষ্যত্বকে চষে, মানুষ কিন্তু মানুষের বিবেককে চষে, মানুষ কিন্তু পয়সাও চষে, সেই সাথে মানুষ মানুষের বিশ্বাসও ভঙ্গ করে। যাই হোক, সেই সব মানুষ থেকে খুব সাবধানে। কিছু কিছু মানুষ আমাকে বলে যে জানো তো মৌমিতা, আপন লোক বলতে আপন হয় না। আমরা কেন? বলল পয়সা, দেখো পয়সা তো জীবনে চলার জন্য দরকার, পয়সা ছাড়া কিছুই হয় না। পয়সা ছাড়া কাছের লোকও কাছে হয় না, কিন্তু এমন এমন সময় মানুষের কাছের লোককে দরকার হয়। তাহলে এই রকম যদি গিরগিটির মতন আপনার চারপাশে রং বদলায়, আপনি কি তাকে বিশ্বাস করতে পারবেন? অসময়েও কি আপনি বিশ্বাস করতে পারবেন? কারণ সে তো সুযোগ সন্ধানী। আপনার বিপদে সে আপনার ক্ষতি করবে না, এটা কি করে ভাবছেন? তো যাই হোক, আর কি করব বলো তো ভেবে। এই কথা বললে আবার বামুন বসবে। কিছু মানুষের দুর্বলতা থাকে। দেখো, এটা আজকাল বাস্তব, ভীষণ একটা বাস্তব কথা। সেটা হচ্ছে সবার মুখে মুখে একই কথা। আগেকার দিনের মতন সেই আন্তরিকতা মানুষের সাথে নেই, আত্মীয় স্বজনের সাথেও নেই, অন্তরঙ্গ নেই। সেখানে ইউটিউবের কোনো মানুষ আমাকে পছন্দ করবে, কেউ আমাকে ভালোবাসবে, এটা তো হতেই পারে না, তাই না? আর কিছু কিছু দর্শকরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবে যে কেন আমি কন্ট্রোভার্সি করি। বারবার এক উত্তর দিতে ভালো লাগে না, কন্টেন্ট পাই তাই কন্ট্রোভার্সি করি। বামুন আমার তারিফ করেছে, এইটাতে আমি বামুনের জন্য একটা হাততালি 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 বামুন। কারণ বামুন আমাকে বলেছে যে আমার দূরদৃষ্টি খুব সুন্দর। টুকলির ভিডিওতে ভুল দেখে আমি সেগুলো নিয়ে বলতে বসি, লাইভে বলেছে। তো তাহলে বামুন তুমি স্বীকার করলে যে তোমাদের জীবনেও ভুল আছে, তোমার ভিডিওর মধ্যেও ভুল আছে, এবং সেই ভুলগুলোকে নিয়ে আমি আলোচনা করি। বামুন বলছো ঠিকটাকে নিয়ে আলোচনা করতে। কেন বামুন? তোমাকে যখন লাল খোকা বাবু যায়, লাল জুতো পায়, চুল্লু খেয়ে বামুন কি যে পাকায়, বামুন গেল চমকে, পাড়া গেল থমকে, হ্যাপিডো করে বামুন কাকে নিয়ে যায়, বামুন যায়। এই তো তোমার জন্য আমি পজিটিভ এক লাইনে কত সুন্দর গান করলাম। হাততালি দাও বামুন। বামুন কি রোম্যান্টিক গান করছে। দেখো, বামুনকে তো টুকলি হামেশাই মানে না,
তাই এরকম এরকম খোঁচা লাইভে এইটা তো দেবেই। এরম চিমটি, এরম এই যে জড়িয়ে ধরে না টুকলি, এই যে এইভাবে জড়িয়ে ধরে বামুনের ঘাড়ের উপরে, এইভাবে একটা চিমটি কাটতে এরম খোঁচা দিতে সুবিধা হয়। কোন সময় বামুনকে থামাতে হবে, দ্যাটস ওয়াই রিমোট কন্ট্রোল। এই জায়গাটা খোঁচা দিয়ে রিমোট কন্ট্রোলের মতন বামুনকে থামিয়ে দেয়। থামো বামুন থামো, অনেক হয়েছে থামো। এইবার বিষয়টা হচ্ছে, একটা কথা আমার ভীষণ হাসি পেল। সেটা কি? সেটা হচ্ছে বামুন বলছে একজন ভিউয়ার্স তার অনেক দিন বাদে লাইভে আসলো। তখন টুকলি বলছে কেন এতে এর মাঝখানেও লাইভে এসেছিলো? বামুন বলছে না না, অনেক দিন বাদে আসলো। মানে দেখো, লাইভে তো টুকলি বামুনকে বসায়, বাট টুকলির মধ্যে এই একটা বিষয় মানে খুব বেশি করে আছে যে টুকলি সবসময় নিজের কথাকে প্রতিষ্ঠিত করতে চায়। তো সেই প্রতিষ্ঠিত করার লড়াইয়ে টুকলি বামুনকে হামেশাই দাবিয়ে দেয়। এইটা আমার জন্য খুবই কষ্টকর, খুবই দুঃখকর। তারপরে এই যে চায়ের আড্ডায় টুকলির ভিডিওতে চা খেতে খেতে বলছিল টুকলি যে বামুন আমাকে বলছিল ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কিছুতেই বিশ্বাস করিনি। কিন্তু তখন বলছে কি করে বিষয় না, টুকলি বলছে ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, বামুন কিছুতেই বিশ্বাস করেনি। কারণ কিলোমিটারটা ছিল 2 কিলোমিটার, তাই বামুনের পক্ষে বিশ্বাস করাটাও সম্ভব ছিল না। টুকলি বলেছে ভাই তাই, মানে আবহাওয়া দপ্তরকে ছাপিয়ে যাচ্ছে। এরপর যদি আমাদের কোনো ওয়েদার রিপোর্টের দরকার হয়, অবশ্যই টুকলিকে আমরা জিজ্ঞাসা করব, মাতে माते बोलिए माते क्या खबर है, ওয়েদার কা क्या রিপোর্ট হ্যাঁ बताइए মাতে, মানে এই রকম বিষয় আর কি। তো যাই হোক, টুকলি বলছে যে এই যে ওয়েদারটা, এইটার জন্য অনেক মানুষের ক্ষতি হয়। ব্যাংকের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কীরকম? সেটা যে ব্যাংকে লোনের জন্য খুব ক্ষতি হয়। লোন নয়, চিটফান্ডের জন্য প্রচুর ক্ষতি হয়। যেমন যারা গ্রামে থাকে তাদের লোন দেয়, সেই লোন তারা রিকভারি করবে বা দিতে আসবে, হয়তো সে বলে দেবে যে আজকে দিয়ে যা হবে না বৃষ্টি। তাই সৎ মানুষরা কখনো এরকম করে না, অসৎ মানুষরাই করে। তার মধ্যে কিছু মানুষ ধরো যে সবই অসৎ তা বলা যাবে না, কারণ কিছু মানুষ হয় যারা কিনা আর্থিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তো তারা ইচ্ছাকৃত করে বলে আমার মনে হয় না। তবে এটাও সত্যি কথা, এটাও বাস্তব কথা। ধরো আজ আমি চন্দননগরে থাকি, ধরো, তো বিষয়টা হচ্ছে এবার আমি কি কখনো পান্ডুয়াতে টাকা কালেকশন করতে যাবো? আমার লোকালের মধ্যে আমি কালেকশন করব, আর পান্ডুয়ার মানুষকে আমি লোন দেবই বা কেন? আমি চন্দননগর, মানকুণ্ডু, খুব বেশি হলে ভদ্রেশ্বর, ওইদিকে চুচড়ো, এই সব এলাকার মানুষদেরই লোন দেব, তাই না? এত কিলোমিটার মধ্যে, যাতে আমার হাতের নাগালে থাকে। ঠিক বলছি তো? তোমরাই বলো। অত দূরে গ্রামগঞ্জে আমি লোন দেব? কি বানানো গল্প! মানে টুকলি যে কত বিজি সেটা বোঝানোর চেষ্টা করছে। বাপরে, প্যানের লিঙ্ক চেয়েছে, সেটা দিয়েছে। কেউ আবার কড়াইয়ের লিঙ্ক চেয়েছে টুকলির কাছে লাইভে। তখন টুকলি বলছে কড়াই তো অনেক দিন আগে থেকেই কিনেছি, আমি এখন মিশোকে পছন্দ করে না, মানে মিশোকেও পছন্দ করে না। সেই কারণে ও ফ্লিপকার্ট থেকে সমস্ত কেনে, এবং অ্যামাজন ফ্লিপকার্টের জিনিস ওর প্রচণ্ড পছন্দের জিনিস। তারপর থেকে হ্যাঁ, মিশোর কোয়ালিটি কিন্তু ভালো হয় না, এটাতে টুকলির সাথে আমিও সহমত পোষণ করছি। তো তারপরে টুকলি যেটা বলছে যে আমি তোমাকে লোহার কড়াইয়ের লিঙ্ক দিতে পারি, বাট আমাকে 31 তারিখের পরে, কারণ ইয়ার এন্ডিং মাস। টুকলি যে ব্যাংকের বড় অফিসার, ওকে যে টাকা কীভাবে মানে কালেকশন করতে হচ্ছে সেটা টুকলি একমাত্র জানে। টুকলি ছাড়া কেউ বুঝবে না সেই কথা। যেমন কিনা লোহার কড়াইয়ের মধ্যে ঘপাত করে ভেন্ডি, আলু, বেগুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিল, ঢাকা চাপা দিল, আর সেই সাথে এইটুকু তরকারির কোয়ান্টিটিতে 2টো টমেটোও দিল। ওটা নাকি খুব সুন্দর ফ্লেভার, কেউ বানাবে বলে আমার মনে হয় না। ওইটুকু তরকারির কোয়ান্টিটিতে, দেখো যে কোনো জিনিস একটা ভারসাম্য ব্যালেন্স করা উচিত।
ব্যালেন্স না করলে লাইফে যে কোনো দিক থেকে অসুবিধা হয়ে যায়, সেটা টমেটোই হোক আর যেই হোক, মানে যে কোনো জিনিসে দেখবে নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স হওয়াটা খুব দরকার লাইফে। তো সেখানটায় আলু তো আছে, কুমড়ো পুরো ঘ্যাটা ঘ্যাটা হয়ে গেছে, কুমড়োর কোনো সন্ধানই পাওয়া গেল না, কুমড়ো কোথায় হারিয়ে ভূত হয়ে গেছে। তো ওই তো তরকারি, সেই তরকারি খেয়ে করে টুকলি অফিসে নিয়ে গেল এবং বলল যে আমি এসে যে বাসনটা মাজি ওটা না আমি আমার মিল্টনের জিনিসপত্র আমি আমার পরিচালি এই আমার কাজের মানুষকে হ্যাঁ আমি মাজতে দিই না, তো সেই কারণে হ্যাঁ আমি মেজে নিই। তারপরে রাত্রিরে করলো কি ফুলকো লুচি আর আলু পটলের তরকারি, সেই সাথে বামন বলল এই যে আলু পটল আর এই ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি আর আলু পটলের তরকারি জানো তোমরা কি জানো আমি কটা খেয়ে নিতে পারি? 4টে তো দিয়েছে, মানে এত সুন্দর তরকারিটা হয়েছে, মানে বাহার দিয়ে ক্যামেরা করছে, মানে খেতে খেতে ভুলে গেছে এত সুন্দর হয়েছে, টুকলিকে তেল মারতে হবে এরকমভাবে ক্যামেরা করছে, খেতে খেতে চুলে হাত দিচ্ছে। কে দেয় ভাই খেতে খেতে এরকম চুলে কে হাত দেয়? তরকারিটা তো এঁঠো নাকি বামন? তার মধ্যে দেখো তোমার যদি তেল মনে হয় যে খাবারের তেলটা মাথায় দিয়ে দেবো, তেলের সাশ্রয় হয়, বাট সেটা ঠিক আছে, বাট তারপরও তরকারিটা তো এঁঠো। বামন কেমনভাবে মাথায় ফাতায় দিয়ে দিল, তাই না? তারপরে বামন বলছে যে খুব সুন্দর হয়েছে, তো ওই জায়গাটাকে বামন আমাকে ঘেন্না লাগলো, আজকে এই জায়গাটাকে ঘেন্না লাগলো বলতে হবে না। তারপরে তুমি লাইভে বারবার কী বলছিলে যে ভালো জিনিস বলে শকুন শকুন, আমি যদি শকুন হই বা আমার দর্শকরা যদি শকুন হয়, তুমি হচ্ছে শকুন, রিয়েলি শকুন, আর টুকলি হচ্ছে শকুনি, মানে ওই শকুন আর শকুনের পরিবার আর কি, বুঝলে তো বামন? তো তারপরে বামন আবার এই কথাটা বলছে কিছু কিছু মানুষ আছে আমাদের নিয়ে সমালোচনা করে এই করে, আরে এটা বলতে পারছে না যে কন্টেন্ট ভালো কিছু দেখানোর ক্ষমতা নেই, দর্শকরা কি ভালো দেখাবে? দর্শকরা তো কমেন্ট করবে, দর্শকরা তো আছেই আমাদের জীবনে কমেন্ট করার জন্য, তারা ভালোটাকে ভালো বলবে মন্দটাকে মন্দ বলবে, কমেন্ট করবে, দর্শকরা কমেন্ট করার জন্য আছে, এটা একটা ওপেন ফোরাম বামন। যার কমেন্ট আমার ভালো লাগবে রাখবো, যার কমেন্ট আমার ভালো লাগবে না আমি ডিলিট করে দেবো, তাই না বামন? তাই তো তোমরা করো, তো এত কথা বলার কি আছে বামন? করবই, আমি তো করবই, এটা তো আমার কাজ, তুমি যদি তোমার কাজ করতে পারো। তারপর আবার বলছো তোমরা এত সাল থেকে আমাদের দেখেছো, কত স্ট্রাগল করেছি, কিছু মানুষ আছে পিছন থেকে বুঝেও বোঝে না, পিছন থেকে সহযোগিতা করে। কাকে ঠুকলে কথাটা? কাকে ঠুকলে বামন? কাকে ঠুকলে? দেখছি তো তোমার লাইফস্টাইল দেখছি বলেই তো তোমার লাইফস্টাইলের সাথে তুমি যতটা জানো না তোমায় নিয়ে, তার থেকে বেশি আমি জানি। এত সুন্দর করে তোমাদের রোজ নামচা দেখি আর পুরো পড়ে মুখস্থ করে ফেলি। আমি বিশ্বাস করো আমি স্কুল জীবনে এত ভালো করে কখনো পড়াশোনাটা করিনি, তাহলে আজ এই অবস্থা হতো না জানো বামন। মানে যতটা আমি ভিডিওটা মন দিয়ে দেখি, ততটা যদি বই মন দিয়ে পড়তাম, এই নিয়ে আবার বামন কালকে আবার ভিডিওতে জ্ঞান দিতে আসবে। যাই হোক, বামনেরও তো একটু কন্টেন্টের দরকার হবে। তখন টুকলি আবার এই বামন আবার এই কথাটা বলছে, টুকলি বলতে দিচ্ছে, মিচকে হাসছে, আবার বলছে থাক। বামন বলছে যে এদের লাইফে খুব আছে, ফ্রাস্ট্রেশন আছে, এই আছে, সমস্যা আছে, আত্মীয়দের সাথে সমস্যা আছে, এই আছে সেই আছে। আচ্ছা বামন, কোনো একটা পরিবার দেখাও যাদের পরিবারের কারোর মধ্যে মানে সমস্যা নেই। দেখো বামন, আমি না ওই পিছনে এক সামনে এক করতে পারি না, যেটা এখানে চলে সেইটাই আমি করি, সেইটাই আমি দেখাই, সে আত্মীয় হোক, পড়শি হোক, বন্ধু বান্ধব হোক, যে কেউ হতে পারে, ঠিক আছে? কেউ আমার ক্ষতি করছে, আমি জানছি, বুঝতে পারছি সে আমার ক্ষতি করছে, তারপরেও তার সাথে গিয়ে হাত মেলাবো, তাহলে আমার মনে হয় সেটা যারা করে জীবনে তাদের আরও বড় ক্ষতি হয় এবং বড় ক্ষতির সম্মুখীন হয়, সেটা আমি কখনোই করব না। আমি যদি বুঝতে পারি ও আমার শত্রু, তাহলে আমি তাকে আমার লাইফে বেশি এন্ট্রি দেব না, তাকে আমি আমার মতন করে মানে ইগনোর করব, মানে তার সাথে আমনা সামনা শত্রুতা করব। বাট গুপ্ত শত্রু যারা কিনা তোমার ভেতরে ঢুকে শত্রুতা আমি করে, সেটা কিন্তু প্রচণ্ড সাংঘাতিক হয় বামন। সেই দলে কিন্তু আমি পড়ি না, যা বলি সোজা সাপটা সামনাসামনি। কোন ফ্যামিলিতে আছে বলো তো বামন?
যে মিল আছে। তোমারও কি মিল আছে বামন? হ্যাঁ, তোমারও তো কারোর সাথে আমি মিল দেখি না। তোমার মুখে না এত বড় বড় দেখা, এত বড় বড় কিছু দেখা মানে মানায় না। আমার একটা মন খারাপ, কত কষ্ট করে আমি একটা ভিডিও বানালাম, ভিডিওটা এডিটও করলাম, ভিডিওটা পুরোটা দেখলাম যে ভিডিওটা ঠিক আছে, ব্যাস আমি পাবলিশ করে দিয়েছি, পাবলিশ হয়ে গেছে। আনস্টল করে রেখেছিলাম, টাইমে মানে করলাম, পাবলিক করলাম, ঠিক আছে। এবার নিজের মোবাইল থেকে তো নিজে ওইটা ডাউনলোড করার পরে দেখা যায় না। আর যেহেতু আমি পাবলিকটা অনেক পরে করেছি, পাবলিশটা, তারপরে কি হয়েছে, আমি পুরো ভিডিওটা উড়িয়ে দিয়েছি। তারপরে রিকভারি ফাইল আনার অনেক চেষ্টা করলাম, কোনো ভিডিও নেই। তার জন্য না মানে আমার ভীষণ ভেতর থেকে মনটা খারাপ। এত কষ্ট করে একটা ব্লগটা 6 মিনিট কত পর থেকে দেখা যাচ্ছে না। তাহলে যাই হোক বামন, একটা কথা বলি বামন, হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে তুমি এটা জেনে রাখবে যে প্রচুর মানুষ মানে কি বলবো তোমাকে, মানে তুমি যেটা বলতে চাই, আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি আর টুকলি তো বোঝে একটা ব্লগ করতে, সেটাকে এডিট করতে, সেটাকে এডিট করে ছাড়তে কত কষ্ট হয়। তাই আমার ভিডিও করার কদরটা একটু দাও। বলছে না আমার কোনো কোয়ালিটি নেই, আমার ভিডিও করার কোয়ালিটি নেই। আমার ভিডিও করার কোয়ালিটি নিয়ে আমি মেনেই নিলাম। আমার কন্টেন্ট করার তো কোয়ালিটি আছে, কন্ট্রোভার্সি করার তো কোয়ালিটি। এটা কিন্তু তুমি স্বীকার করলে যে আমি খুব সুন্দর কন্ট্রোভার্সি করি। থ্যাংক ইউ বাবন, থ্যাংক ইউ। মানে আমি মনে হচ্ছে আচ্ছা তু মেরি রানী তেরে তাজ বানা দুঙ্গি সুন মেরি রানী রানী। আমি ভাবছি যে মানে আমি স্বপ্ন দেখছি যে বামন আমাকে এইভাবে তাজ পড়াচ্ছে। যাই হোক, সেইটা হচ্ছে কমেন্টসগুলো আমি একটু পড়ে নিই। সেটা কি, সেটা হচ্ছে ভালো আছো? একদম ভালো আছি। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন? হ্যাঁ, আশা করি ভালোই আছেন। শ্মশান বুড়ি কমিউনিটি পোস্ট দেখো, লম্বা দেখানোর জন্য 1 ফুট লিলিপুটকে গাছের ডালে চড়িয়ে নিজে গাছের তলায় দাঁড়িয়ে ছবি তুলছে। তার উপরে কি মারাত্মক এডিট, মা গো মা, হাসতে হাসতে বুক ব্যথা শুরু হয়ে গেল আমারও গো, যা বলেছো। এইটাই হচ্ছে ব্যাপার। আর একটু হলে তো মনে হচ্ছিল টুকলি ম্যাক্সি তুলে কাজ শুরু করে দিচ্ছিল। ভিডিওর শেষে এত মুড এসে গেছিল ওর লজ্জা নেই। আমি তো লজ্জায় ভিডিও থেকে বেরিয়ে গেলাম। বাবা, ফুলসজ্জা পুরো লাইভে দেখলে কি করতে বলো তো? একদমই তাই। কিরম একটা গা গিনগিন করে উঠল। আমাদের মা মাসি ঠাকুমা দিদিমা কত অন্যরকম চোখে দেখি। হ্যাঁ, দিদিমা ওই রকম দাদুর উপরে উঠে পড়েছে এইরকম কল্পনাও করতে পারিনি। সত্যি যা বলেছেন। দেখো বামন আর টুকলি কিন্তু নিউ মডার্ন, নিউ জামানে কি বুদ্ধা বুদ্ধি। হ্যাঁ, তো তোমরা ওই রকম কিছু আশা করো না। এমনিতেই ওই দম বন্ধ করা লোহার দরজার ঘরে স্টিলের খাট বেশ একটা গাছির পরিবেশ তৈরি করেছে। সিনেমা আমরা তো ঠিকই ওই রকমেরই দেখি, তার উপরে নাইটি পরা গরিলার দিদি টিপিক্যাল তাদের মতন বাবুর গায়ে ঢলে পড়েছে। ভাবছিলাম এইবার বাকি খেলাটা না দেখিয়ে ফেলে। চুরির টাকায় ফুর্তি আসছে বুড়ির, এখন ভিউজের জন্য মরিয়া হয়ে উঠেছে। বামনকে বলছিল না যে এই গানটা মানে বামন করে, সেই গানে সেই সিনেমার দৃশ্য মনে পড়ে। তোমাদের কথায় আমি ওই যে গল্পটা করলে ওই রকম সিনেমার ওই দৃশ্যটা আমার মনে পড়ছে, নিজের মনে নিজেই আমি হাসছি। একদমই মনের কথা বলেছ। ওই বেডরুমটা দেখলেই আমারও ওই রকম মনে হয়। বিশেষ করে বুড়িটা যখন খাটে বসে থাকে পুরো মনে হয় কাস্টমারের জন্য ওয়েট করছে। সত্যি আমি ভাবছিলাম এবার শুয়ে না পড়ে। আচ্ছা, গরিলা বুড়ি ডে বাই ডে কার্টুন হয়ে যাচ্ছে, সবার হাসির খোরাক একদম। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বুড়ির। হ্যাঁ, ছুরি সাজার খুব শখ। যা বলেছ, 70 বুড়ি যা ন্যাকামি করে মনে হয় সবে বিয়ে হয়েছে। একদম, ওই তো ফুলসজ্জা দেখাচ্ছে। বিয়ে হলে এইসব করতোই না, বিয়ে হয়নি বলে এইসব করছে, তাই বলছো তো? ঠিক আছে, চলো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।